ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছি বিস্তারিত খবরের দিকে। সকাল 11টা থেকে বিধানসভায় শুরু হয়েছে বিধায়কদের শপথ গ্রহণের প্রক্রিয়া। শপথ বাক্য পাঠ করাচ্ছেন প্রোটেম স্পিকার তাপস রায়। মঙ্গলবার সন্ধ্যায় লোক ভবনে গিয়ে রাজ্যপাল BN রাবির কাছে প্রোটেম স্পিকার পদে শপথ নেন মানিকতলা আসনে জয়ী বিজেপি প্রার্থী তাপস রায়। এদিন প্রথমার্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ অন্যান্য মন্ত্রীদের বিধায়ক পদে শপথ। উত্তরবঙ্গের জেলাগুলি এবং মুর্শিদাবাদের জয়ী প্রার্থীরাও এই শপথ গ্রহণ পর্বের প্রথমার্ধে রয়েছেন। দ্বিতীয়ার্ধে বিধায়ক পদে শপথ নেবেন নদিয়া এবং 24 পরগনার জয়ী প্রার্থীরা। বাকিদের শপথ গ্রহণ হবে বৃহস্পতিবার। ফলে পরপর দুদিন বুধ এবং বৃহস্পতিবার 290 জন বিধায়কের শপথ নেওয়ার কথা। রাজ্যে 294টি বিধানসভা আসন থাকলেও ফলতায় নতুন করে নির্বাচন হচ্ছে। বিধানসভার প্রোটেম স্পিকার পদের শপথও হয়ে গিয়েছে। এছাড়াও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবির দুটি আসন থেকে জিতেছেন। ফলে এই দুটি শপথ গ্রহণে রয়েছে মোট 290 জন বিধায়ক। রাজ্যকে কিভাবে দেখতে চান আগামী দিনে? ঠিক ঠিক স্যার, আজকে আমরা সরকারি আমরা সরকার আমরা জিতে গেছি, আমরা খেতে হবে না, আর কোনো বিজেপি কার্যকর্তা আপনাদের আরো একবার জানিয়ে রাখি, সকাল 11টা থেকে বিধানসভায় শুরু হয়েছে বিধায়কদের শপথ গ্রহণ প্রক্রিয়া এবং শপথ বাক্য পাঠ করাচ্ছেন প্রোটেম স্পিকার তাপস রায়। মঙ্গলবার সন্ধ্যায় লোকভবন গিয়ে রাজ্যপাল BN রাবির কাছে প্রোটেম স্পিকার পদে শপথ নিয়েছেন মানিকতলা আসনে জয়ী বিজেপি প্রার্থী তাপস রায়। এদিন প্রথমার্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ অন্যান্য মন্ত্রীদের বিধায়ক পদে শপথ রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির এবং মুর্শিদাবাদের জয়ী প্রার্থীরাও এই শপথের মধ্যেই রয়েছে, অর্থাৎ প্রথমার্ধেই রয়েছে এবং তার পরবর্তীদের সেখানে শপথ গ্রহণ রয়েছে। এবং যা জানা যাচ্ছে আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবারও কিন্তু এই শপথ গ্রহণ অনুষ্ঠান চলবে। আমাদের প্রতিনিধি একেবারে রয়েছেন সেখানে বিধানসভার বাইরে, বিশ্বজিৎ হালদার রয়েছে। বিশ্বজিৎ, তোমার কাছে জানতে চাইবো যে ইতিমধ্যে আমরা যা জানি বিধানসভায় সকাল 11টা থেকে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে এবং আজ বুধবার এবং বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল এই দুদিন ধরে সেই শপথ গ্রহণ অনুষ্ঠান চলবে। আর কি কি কার্যক্রম আছে সেখানে এবং সেখানে কারা কারা এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, সবটাই বিস্তারিত জানাও। একদমই দেখো শিল্পা, তুমি প্রথমে যেমন বললে যে কালকে কিন্তু বা মঙ্গলবার দিনকে রাজ্যপাল বা লোকভবনে গিয়ে স্পিকার প্রোটেম স্পিকার হিসাবে শপথ বাক্য পাঠ করেছেন তাপস রায়। এবং আজকের এই যে প্রথম নতুন সরকারের যে বিধানসভার অধিবেশন, এই প্রথম অধিবেশনে কিন্তু প্রোটেম স্পিকার হিসাবে তিনি আজকের এই যে বিধানসভার যে অধিবেশন সেটা তিনি দায়িত্বভার গ্রহণ করবেন, সামলাবেন। এবং আজকের এই 140 জন বিধায়ককে তিনি শপথ বাক্য পাঠ করাবেন বিধায়ক হিসাবে। ইতিমধ্যে 5 জন বিধায়ক তারা মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। তার মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন।
তবে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেও শুভেন্দু অধিকারী কিন্তু বিধায়ক হিসাবে আজকে তিনি শপথ নেবেন এবং এই শপথ বাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার তাপস রায়। এবং শুধু তাই নয়, যে 5 জন মন্ত্রী ইতিমধ্যে তারা মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তাদেরও আজকে বিধায়ক হিসাবে শপথ নেবেন। কারণ আজকের এই যে অধিবেশন, এখানে কিন্তু বিধায়ক হিসাবে শপথ নেওয়ার অধিবেশন, যেটা বিধানসভা সূত্রে জানা যাচ্ছে যে আজকের এই প্রথম দফায় বা প্রথম সেশনে 140 জন মতো বিধায়ক তারা শপথ নেবেন। এবং যেমনটা জানা যাচ্ছে যে প্রথমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বিধায়ক হিসেবে শপথ নেবেন এবং তারপরে একে একে যেমন সিরিয়াল অনুযায়ী 1, 2 থেকে 40 পর্যন্ত যে বিধায়ক রয়েছেন তাদেরকে শপথ বাক্য পাঠ করানো হবে। এবং তোমাকে জানিয়ে রাখি যে যেহেতু শুভেন্দু অধিকারী ভবানীপুর এবং নন্দীগ্রাম থেকে জিতেছেন এবং রেজিনগর এবং নওয়াবাদ থেকে জিতেছেন হুমায়ুন কবির, অর্থাৎ এই দুজন বিধায়ককে কিন্তু একটা করে আসন তাদের ছাড়তে হবে। কারণ আজকে কিন্তু নিশ্চিত করতে হবে যে কোন আসনে তারা বিধায়ক হিসেবে শপথ দেবেন এবং কোন আসনটা তারা ছাড়বেন। তবে যেটা সূত্র পর জানা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী তিনি ভবানীপুরের যে বিধায়ক, তিনি ভবানীপুরে তিনি থাকছেন, নন্দীগ্রামে আসনটা তিনি ছাড়ছেন। এবং অন্যদিকে রেজিনগরের বিধায়ক হিসেবে শপথ নিতে পারেন হুমায়ুন কবির। এবং কালকের আজকেকার পর এবং বাদবাকি যে কালকের যে বিধায়কগুলো রয়েছেন তাদের শপথ হবে। কারণ তুমি জানো যে যেহেতু ফলতায় এখনও নির্বাচন বাকি রয়েছে, তাদের 21 তারিখে নির্বাচন, অর্থাৎ ওই বিধায়কটা নির্বাচন এখন হয়নি। এবং সেই সঙ্গে শুভেন্দু অধিকারী 2টো আসন, হুমায়ুন কবির 2টো আসন, অর্থাৎ 3টে আসন বাদ দিলে প্রায় 90টার মতো আসন কিন্তু বিধায়ক তারা শপথ নেবেন। তার মধ্যে আজকের প্রথমে বুধবার দিনকে কিন্তু 140 জন বিধায়ক শপথ নেবেন বলে জানা যাচ্ছে। শিল্পা, বিশ্বজিৎ, তুমি এখন একেবারে বিধানসভার সামনেই রয়েছো, সেখানে ইতিমধ্যে কারা এসেছেন কি জানতে পারছো? দেখো, বিজেপির যে বিধায়কগুলো রয়েছে তারা জয়ী প্রার্থী যারা রয়েছেন তারা যেমন আজকের উপস্থিত রয়েছেন, সেই সঙ্গে বিরোধী যে তৃণমূল কংগ্রেসের যারা জয়ী প্রার্থী তারাও উপস্থিত রয়েছেন। এবং সেই সঙ্গে কংগ্রেস এবং সিপিএমের যে 2 জন বিধায়ক জয়ী হয়েছেন তারাও উপস্থিত রয়েছেন। কারণ আজকের এই যে অধিবেশন, এটা কিন্তু শুধুমাত্র বিধায়কদের শপথ গ্রহণের অধিবেশন। জনপ্রতিনিধি হিসাবে তাদের যে অঙ্গীকার বা তারা যে শপথ বাক্য পাঠ করবেন আজকের এই অধিবেশন রয়েছে। অর্থাৎ শাসক দলের বিরোধীদের তৃণমূল কংগ্রেসের যেমন বিধায়করা রয়েছেন তেমন বিধায়করা, কংগ্রেসের 2 জন বিধায়ক এবং বামেদের যে 2টো বিধায়ক রয়েছেন তারাও ইতিমধ্যে এসে উপস্থিত রয়েছেন। তো আমি তোমার সাথে যখন কথা বলছি এখন কিন্তু 11:06, অর্থাৎ 6 মিনিট হয়ে গেছে ইতিমধ্যেই। ওই যে শপথ গ্রহণের যে অনুষ্ঠান সেটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং শুভেন্দু অধিকারী তিনি শপথ বাক্য পাঠ করবেন বিধায়ক হিসাবে। এবং তারপরে কালকের যে বাকি যে বিধায়ক রয়েছেন তারাও শপথ বাক্য পাঠ করবেন। তারপরে কিন্তু বিধায়কদের মধ্যে একজন স্পিকার হিসেবে নাম নির্বাচন করবেন, তারা স্পিকার কে হবেন তার নাম প্রস্তাব করবে শাসক দলের পক্ষ থেকে, বিধায়ক যারা রয়েছেন তারা প্রস্তাব করবেন। যদি বিরোধীদের পক্ষ থেকে কোনো নাম আসে তারাও প্রস্তাব রাখবেন। তারপরে ভোটাভুটির মধ্যে দিয়ে স্পিকার নির্বাচন হবে। যদি শাসক দলের মানে সামনে আনা যে বা নাম প্রস্তাব রাখা যে স্পিকার, তার নাম যদি বিরোধিতা না করে বিধায়করা, তাহলে কিন্তু শাসক দলের পক্ষ থেকে যে নামটা প্রস্তাব করা হবে স্পিকার হিসাবে, সেটা তিনি কিন্তু স্পিকার হিসাবে তিনি দায়িত্ব পালন করবেন বা আসন গ্রহণ করবেন। এবং সেই সঙ্গে যেমনটা আমি তোমায় বলছিলাম যে শুভেন্দু অধিকারীর তার 2টো যে আসন, সেখান থেকে তিনি একটা আসন রেখে একটা আসনে তিনি পদত্যাগ করবেন। সেই যে পদত্যাগ পত্র সেটা কিন্তু 15 তারিখের মধ্যে স্পিকারের হাতে তিনি জমা দেবেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। একদমই বিশ্বজিৎ, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি ওখানে থাকো, আরো পরবর্তীকালে তোমার কাছ থেকে আপডেট নেব। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার, একেবারে বিধানসভার বাইরে তিনি রয়েছেন ইতিমধ্যে। সেখান থেকে আপনাদের সোজাসুজি একেবারে জানালো যে ইতিমধ্যে 11টার সময় থেকে যে বিধানসভার শপথ গ্রহণ অনুষ্ঠান তা শুরু হয়ে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী তিনি প্রথম সেখানে বিধায়ক হিসাবে শপথ গ্রহণ করবেন এবং অনুষ্ঠান কিন্তু চলবে। ইতিমধ্যেই বুধবার, আজকে অর্থাৎ বুধবার এই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হলেও বৃহস্পতিবার পর্যন্ত অর্থাৎ কালকে, আগামীকাল এই শপথ গ্রহণ অনুষ্ঠান চলবে বলেই জানা যাচ্ছে। মোট 290 জন বিধায়ক শপথ গ্রহণ করবেন।